অল বাংলাদেশের মানুষ এখান থেকে সুতা কিনে নেওয়া যায়। প্রায় 1-1.5 কোটি টাকার মাল বেচা কিনা হয়। এই শাউল বাজার এর আগেও চলছে, এখনো চলতেছে, ভবিষ্যতে চলবে ইনশাল্লাহ। 1977-78 সালে এই কাপড়ের হাট, আগে ছিল তও বাজার। বিভিন্ন দেশের পাইকারপত্র আসে, প্রত্যেকটা জেলার, বুঝতে পারছেন, প্রত্যেকটা জেলার পাইকারপত্র এখানে আসে, গাঁটকে গাঁট কাপড় কিনে নিয়ে যায়, বিভিন্ন জাত বিক্রি করে। আমি যশোর থেকে চাদর কেনার জন্য আইছি। এই শিল্প অনেক ভালো, এদের উদ্যোগ নিতে হবে গভর্নমেন্টের, যাতে এদেরকে হেল্প করলে আমরা ইন্ডিয়ার তুলনায় আরও এনারা ভালো তৈরি করতে পারবে। ভোর 4টার থেকে বেচা কিনা শুরু হয়, আমাদের সকাল 9টার থেকে 10টা পর্যন্ত এর মধ্যে বেচা কিনা শেষ হয়ে যায়। আমাদের এই হাটটা হচ্ছে পাইকারি হাট। ঢাকার থেকে আসে, চিটাগাং থেকে আসে, অনেক দূর দূর থেকে আসে এবং বিভিন্ন প্রকারের মাল পাওয়া যায়। আমাদের বাজারে তুলনামূলক ধরতে গেলে প্রায় 1-1.5 কোটি টাকার মাল বেচা কিনা হয়। এই শাউল বাজার আমি জন্মের পর থেকে দেখতেছি, আমি শুনেছি বাপদাদার আমলকার হাট। এটা এর আগেও চলছে, এখনো চলতেছে, ভবিষ্যতে চলবে ইনশাল্লাহ। গার্মেন্টসের যে জুট কাপড়, সেখান থেকে কিন্তু সুতি তৈরি করে তারা শীতবস্ত্র তৈরি করছে। এই ক্ষেত্রের মাধ্যমে তারা কিন্তু দেশের চাহিদা পূরণ করে তারা বিদেশে রপ্তানি করছেন এবং করার সক্ষমতা অর্জন করছেন। আমরা বিসিক থেকে যে সরকারি সেবা, তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি এবং 4%, মাত্র 4% সরল সুদে আমরা তাদেরকে ঋণ দিয়েছি, যাতে তারা আরও ব্যবসাটাকে সম্প্রসারণ করতে পারে এবং এগিয়ে যেতে পারে।